ছেলেরা না আসলে এখানে দিয়ে দিতে পারবে না, সন্ধ্যে এখন দিতে হবে না আলো। ওই তো এই 5টার দিকে তো ওরা আসছে ভাই এই তো 3:30 বাবা আমি ওখানে বলছি আমার নেই হসপিটালে যেতে হয় ওর জৌ হলো ওইগুলো গুলো হয়ে গেলে পেপার ছাড়াচ্ছে না। ওই পেঁপে ধুয়ে এই জলটা যদি ফেলতে দিতে বলা হয় ব্যাস আমার ভাব ছেলে এলার্জি ভাই, ছুঁলে এলার্জি, আরে দুপুরবেলা সামনে জায়গাটা তুলে যাওয়া নাকি শরীর পারমিট করে একবার পরিক্রমায় যাবো বৃন্দাবন মানে ৮৪ কোষ পরিক্রমা। সোনাই সোনাই সকালবেলা কাঁদে যাও যাও ঘুরে এসো এখানে কেউ খাবে না এখন আর এরা তো চা খাবেই না দেখে দাও বাড়ি নিয়ে যাও ওরা তো গেলে ওখানে খাবে কোনো তৈল মন্থন করে দেবো টেনশন নেই কোনো লোকই কোনো মাত্র কর্ম না করিয়া থাকিতে পারে না, সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হইয়া কর্ম করে। যে ব্যক্তি কর্ম ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া সকলকে বাহিরে
করিয়া ইন্দ্রিয়ের বিষয়গুলি মনে মনে চিন্তা করে আমি মুখে বলবো যে আমি ভগবানের সান্নিধ্যজন করি, কিন্তু ভিতরে ভিতরে আমার কিন্তু অন্য কামনা বাসনা আছে। সেরকমই করলে মানুষটাকে জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কিঞ্চির অঙ্গহীন হইলেও নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম অনুসরণে ভয়াবহ। অর্জুনে জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, পাপ মানুষ পাবে করিতে ইচ্ছা না করিলে কে তাহাকে বলপূর্বক পাপ করায়? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, একটি কাম আর একটি ক্রোধ, ইহা রজগুণ হইতে জন্মে। কামে বাধা পাইলে ক্রোধের উদ্রেক করে। কামে চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন অগ্নিকে ময়লা জন্ম গর্ভের শিশুকে ঢাকা দিয়া থাকে, তেমনি কাম এই জ্ঞানীকে ঢাকিয়া রাখে। এবারে ঝুঁকিয়া মানবীকে মোহগ্রস্ত করিয়া রাখে। অতএব হে অর্জুন, তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করিয়া এই দুষ্ট কামকে নষ্ট করো, কারণ এই কামে মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করিয়া দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের চাইতে ইতিহাসী আলোচনে ভেবে দেখো নিজ মনে, কতই আসুরি দুরাশয়, কতই আসুরি দুরাশয়। ইন্দ্রিয় তোর কোনে সারে করি কত দুরাচার, শেষে লভে মরণ নিশ্চয়। সময় তারা উপায় হইয়া হারা, অনুতাপে অনলে জ্বলিল। কুকুর কাটায় হায় শ্রীমদ ভাগবতে, কুকুরারি পশু প্রায় জীবন কাটায় হায়। পরমার্থ প্রভু না চিন্তিল, এমন শ্রী গুরু চরণাশ্রয় কর সবে ভব জয়। ভরসা বল বল সবাই কৃষ্ণ বল, বল বল সবাই কৃষ্ণ বল। কৃষ্ণ আমাদের করেন সম্পাদ, বল বল সবাই কৃষ্ণ বল।
যে প্রভু তোমার চরণ ছাড়া করো না। বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। বিষয় ভোগ করতে বলছে। তোমার এত আছে, এত ধন সম্পত্তি ঐশ্বর্য, কে ভোগ করবে? সেই তো রাজার একমাত্র সন্তান, তাহলে কেন অকারণে তুমি এখানে এসছো? রঘুনাথ দাসজি বুঝতে পেরেছিলেন এছাড়া কলির জীবের আর কোনো গতি নেই। গতি নেই বলেই কিনা তিনি বিবাহের রাত্রে স্ত্রীকে ত্যাগ করে শ্রী গৌরহরির কাছে ছুটে চলে গেলেন। এখনকার দিনে কি এগুলো সম্ভব হয়? হয় হয়তো, কিন্তু সেটা খুবই কম, লক্ষ্যে হয়তো একজন হতে পারে। গৌরহরির চরণ পাওয়ার জন্য ছুটে চলে গেলেন। আর যখন ছুটে চলে গেলেন, গৌরহরির কত পরীক্ষা দেখুন, কত করুণা গৌরহরি। গৌরহরি বললেন, তুমি তো রাজার সন্তান, জমিদারের সন্তান, তাহলে তুমি একবার দেখাতে পারো? মাধুকরী করতে হবে। বৈষ্ণব হতে গেলে মাধুকরী করতে হয়। 3, 5, 7 ঘর ভিক্ষা যে মাগিবা, এই নিয়ম প্রভু না লঙ্ঘিবা। মহাপ্রভু বলেছেন, দেখো এই জগতে কিন্তু তোমরা বৈষ্ণব চূড়ামণি হয়েছ বা হও, কিন্তু সন্ন্যাসী হতে যেও না। কারণ সন্ন্যাসীর এত কঠিন নিয়ম তোমরা রক্ষা করতে পারবে না। সন্ন্যাসীর অতিরিক্ত কঠিন নিয়ম, যেটা আমরা এই সময়ে দাঁড়িয়ে, এই কালে দাঁড়িয়ে আমরা সেইটা কিন্তু কেউই পালন করতে পারি না, কেউই পারি না। এটুকু আমি মানে গ্যারান্টি দিয়ে বলবো, 100 আমরা পারি না। আমাদের সন্ন্যাসীদের মধ্যে সব থেকে যারা খুব কঠোরভাবে পালন করেন বৈষ্ণবদের মধ্যে, সে হচ্ছে নিম্বাক সম্প্রদায়, কাটিয়া বাবা যাদেরকে বলা হয়। তাদের চরণধুলিও আমি পেয়েছি, আমার সৌভাগ্য হয়েছে। তারা অতিরিক্ত কষ্ট জীবনযাপন করেন। কিসের জন্য করছেন? কাদের জন্য করছেন? তার জন্য করেন? সাধু কি নিজের জন্য করেন? রঘুনাথজি মাধুকরী করছেন। মাধুকরী করার নিয়ম কেমন? যদি কেউ কিছু না পায় তাহলে কিন্তু সেই দিন সন্ন্যাসীর জল এবং তুলসী সেবা করতে হবে, এবং তুলসী সেবাটাই ওটাই প্রসাদ হবে। এর বেশি কিছু প্রসাদ তাদের আর নিতে নেই বা নেওয়া যাবে না। তো রঘুনাথ দাসজি তো জানেন না, জানেন, কিন্তু তার মনে যে সেই প্রেমটা জাগরিত তখনও পর্যন্ত হয়নি। সেই জন্য পুরীর সিংহ দুয়ারে দাঁড়িয়ে মাধুকরী করছে। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ, বলতে পারো অনেকদিন আমার সেই দাসের কোনো সংবাদ পাচ্ছি না। যে কোন দাস প্রভু? তোমার তো একটা দাস নয়, কোন দাস? আরে ওই যে বাচ্চা ছেলেটা গো, কি নাম যেন? ও হ্যাঁ প্রভু, রঘুনাথ দাস গোস্বামী হয়। তখন গোস্বামী পদ তো হয়নি, রঘুনাথ সাক্ষাৎ হয়। রঘুনাথজি আবার গোবিন্দ দাসকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো প্রভু, আমার প্রভু কি আছে? এ এক প্রকার গণিকার বৃত্তি। রঘুনাথ দাসের মাথায় হাত, কি কর্ম করছি আমি? প্রভুর সেবা করতে এসে, প্রভুর চরণ পেতে এসে গণিকা বৃত্তি করছি, এটা কি করে সম্ভব? তখন থেকে পুরীধামে মন্দিরে দাঁড়িয়ে এই যে মাধুকরী করা, এটা উনি বন্ধ করে দিলেন। তাহলে সেবা হবে কি করে? কি করে প্রসাদ পাবে? পুরীধামের যে নর্দমা দিয়ে প্রসাদ বয়ে যাচ্ছে, কি প্রেম! নর্দমা দিয়ে প্রসাদ বয়ে যাচ্ছে, ওই নোংরা জলের মধ্যে দিয়ে সেখান থেকে প্রসাদ তুলছে, ধুয়ে সেবা করছে। গোবিন্দকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোবিন্দ বলো তো, চলুন প্রভু, আপনি চলুন, আপনি গিয়ে দর্শন করুন। বলছে, না বলো না গোবিন্দ। তখন গোবিন্দ বলছে, জানেন প্রভু, রঘুনাথ কি করছে? ওই নর্দমা থেকে এক টুকরো করে প্রসাদ তোলে, সেটাকে ডুবিয়ে নর্দমা দিয়ে সেবা করে। গৌরী বলছে, ছি 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 ছি, এ কি? এ তো বৈষ্ণবের কোনো গুণ দেখছি না গো, বৈষ্ণবের তো কোনো গুণ দেখছি না আমি।
তার মুখের স্বাদ গেল না, সে কি করে বৈষ্ণব হবে? তার যে মুখের কোনো স্বাদ যায়নি, লবণ দিয়ে সেবা করছে প্রসাদ। হে ভক্তমণ্ডলী, প্রসাদ যেমন প্রকারের হোক না কেন, যেমন প্রকারের হোক, লবণ ছাড়াই হোক, পোড়া হোক, ঝাল বেশি হোক, যাই হোক না কেন, প্রসাদ সেবার সময় না কোনো কিছু বলা যাবে না, কোনো কিছুই বলা যাবে না।